আমি একজন দিনমজুরের ছেলে ভাই। বাবা সারাদিন কাজ করে 300 টাকা পায়। চুল কাটা এলোমেলো হবে দেখে বারবার যাই একই সেলুনে। স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি। যেই বয়সে ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়ার কথা। বেশি ভাব দেখাইতে এই শোনা, এই ভাবের কারণেই আর 10টা ছেলে তোমাকে এসএমএস করে, এজন্য তোমার এত অহংকার। এখন নিজেকে পরিবর্তন করে ফেলছি, যে জায়গায় যাইমু যদি ভাইরাল হয়ে যাই সেই ভয়ে আমার বন্ধুগুলো আমারে সাপোর্ট করে না। একবার দুইবার না, আমাকে যদি 1000বার জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি দোকানে চা খাইলে চায়ের কাপ কিন্তু কেউ বাসায় নেওয়া যায় না। ঠিক তেমনি তোমার যেই হাত দিয়ে আমারে ব্লক মারছিলা, সেই হাত দিয়ে আবার সার্চ করবা। কাজ থেকে ফিরতে না ফিরতেই পরের দিন কাজে যাওয়ার সময় হয়ে যায়। আর কিছু ছেলে বাপের হোটেলে খাইয়া রাত 3টা বাজে ঘুম আসে না বলে স্টোরি দেয়। আসলে ভাইয়া মধ্যবিত্ত হলে বুঝতা ঘুম কারে কয়। দোকানে চা খাইলে চায়ের কাপ কিন্তু কেউ বাসায় নেওয়া যায় না। ঠিক তেমনি তোমার বয়ফ্রেন্ড তোমারে খাইবো ঠিকই, কিন্তু বউ বানাইয়া বাসায় নেওয়া যাইব না। পরিশ্রম করতে ভয় পেও না। পরিশ্রম করলে হয়তো তোমার চেহারা নষ্ট হতে পারে, কিন্তু ভবিষ্যৎ না। সবার কথাই মনে আছে, একটু ধৈর্য ধরো, সময় আমারও আসতেছে। যদি ভাইরাল হয়ে যাই সেই ভয়ে আমার বন্ধুগুলো আমারে সাপোর্ট করে না। আর তোমরা তো দূরের কথা, তোমরা তো আমারে চিনোই না। এখন নিজেকে পরিবর্তন করে ফেলছি, যে জায়গায় যাইমু ওই জায়গাতেই বীর জমা হইব, এই টার্গেট লয়ে এই নামছি। আমি এমনিতেই মেয়েদের সাথে কথা বলি না, কারণ 2 টাকার মেয়ের 10 টাকার ভাব, এইটা আমি পছন্দ করি না। একবার দুইবার না, আমাকে যদি 1000বার জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি বলবো মানুষ চেনা। বেশি ভাব দেখাইতে এই শোনা, এই ভাবের কারণেই আমি আমার বংশের অর্ধেক মানুষের সাথেই কথা বলি না। উড়না থাকে না বুকে, আবার ইমোজি লাগায় মুখে। এইসব দেখি আবার তাদের পরিবারের মানুষ দেখাও না দেখার ভান করে। মনে হয় যেন মেয়ের ইনকামে তাদের পুরো ফ্যামিলি চলে। এরা আবার এমন স্টাইল করে রাস্তাঘাটে চলাফেরা করে, দেখে মনে হয় মিয়া খলিফা চলে এসেছে এবার বাংলাদেশে। তলে তলে 7 ঘাটের পানি খায় আর উপরে দেখায় ফিটফাট। এরা আবার জিন্স প্যান্টের লগে লাগায় হিজাব। আসলে এদের স্টাইল দেখলে মনে হয় মিয়া খলিফার রিয়েল গেট আপ। স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি। আমারে তারা নামাই দিছে, ওই ট্রেনের যাত্রীগুলা নাকি অনেক দামি। যেই হাত দিয়ে আমারে ব্লক মারছিলা, সেই হাত দিয়ে আবার সার্চ করবা। আমি কি জিনিস সেটা তুমি সময় হলেই বুঝবা।
তোমার চেহারা দেখা মনে হয় তুমি এক ফেরেশতা। একবার মইরা দেখো আপু, তোমার ওই অশ্লীল ভিডিওর কারণে কি হয় তোমার অবস্থা। আমি একজন দিনমজুরের ছেলে ভাই। বাবা সারাদিন কাজ করে 300 টাকা পায়, আর আমি সেইখান থেকে 50 টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, কলিজায় লাগে ভাই। তুমি আমারে 900 বুঝ দাও। আমি সেইখানেও দোয়া দিয়ে দিছি যেখানে আমার অভিশাপ দেওয়ার কথা ছিল। চুল কাটা এলোমেলো হবে দেখা বারবার যাই একই সেলুনে, আর তুই 12 ঘাটের পানি খায়া কেমনে বলস হাত লাগেনি আমার শরীরে। আর 10টা ছেলে তোমাকে এসএমএস করে, এজন্য তোমার এত অহংকার। নষ্ট জিনিসে মাছি একটু বেশি ব্যান ব্যান করে, এটা কিন্তু তোমার বোঝা দরকার। আমার লাইফের জন্য আমি সবকিছুই করমু, প্রয়োজনে 1000 বছর নিখোঁজ হয়ে থাকমু, তবে ইনশাআল্লাহ একদিন নিজের পজিশন নিজেই কইরা দেখামু। যেই বয়সে ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়ার কথা, সেই বয়সেই আমরা ফ্যামিলি চালাই কাকা। কারণ পাখি উড়তে লাগে পাখা, আর মানুষ উড়তে লাগে শুধু টাকা।